হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু আরআরবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এবং আপনারা কীভাবে আবেদন করবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে আরআরবির পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোস্ট নেম কিন্তু বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। ডিপার্টমেন্ট কিন্তু বলা হয়েছে রেলওয়ে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর নেক্সট রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু বলা হয়েছে 5696টি কিন্তু এখানে টোটাল শূন্যপদ রয়েছে। জব ক্যাটাগরি কিন্তু এখানে বলা হয়েছে রেলওয়েজ জবস। নেক্সট রয়েছে জব টাইপ কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। জব লোকেশন কিন্তু বলা হয়েছে অল ইন্ডিয়া। নেক্সট রয়েছে অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেটটি কিন্তু পাবলিশ করা হয়েছে 18/1/2024 এবং এর লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে 20/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে এখানে 10 পাস করে থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই আইটিআই হোল্ড হয়ে থাকতে হবে, অর্থাৎ আপনাকে আইটিআই কমপ্লিট করে থাকতে হবে। সেটা কিন্তু অবশ্যই এনসিভিটি অথবা এসসিভিটি থেকে। এবং এক্ষেত্রে কিন্তু যে ট্রেডগুলো বলা হয়েছে ফিটার অথবা ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা হচ্ছে মিল ওয়ারিট মেনটেন্যান্স মেকানিক্স, রেডিও টিভি ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে মেকানিক্স মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেশিন মেকানিক, তারপরে হচ্ছে আর্মেটার এবং বলছে কোল ওয়াইন্টার, মেকানিক্যাল, ডিজেল, হিট ইঞ্জিন টার্নার এবং মেকানিস্ট, রিফ্রিজারেশন এবং বলছে এয়ার কন্ডিশন বলা হয়েছে। নেক্সট বলা হচ্ছে মেকানিক অথবা 10 পাস যোগ্যতা থাকতে হয়ে থাকবে। সেটা কিন্তু 3 বছর ডিপ্লোমা যদি আপনারা কমপ্লিট করে থাকেন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালের উপর অথবা হচ্ছে ইলেকট্রনিক্সের উপর বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং সাথে বলা হচ্ছে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দোজ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন ইন বলা হচ্ছে আইটিআই, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে ইলেকট্রিক্যানিক্স নিয়ে 3 বছরের ডিপ্লোমা যদি কোর্স কমপ্লিট করে থাকে 10 পাস যোগ্যতায়, তাহলে কিন্তু এখানে আবেদনে অ্যাপ্লিকেবল রয়েছেন। নেক্সট রয়েছে এখানে এজ লিমিট। এক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে 1/7/2024 অনুযায়ী কিন্তু আপনার বয়স সীমাটি হয়ে থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য 500 টাকা, এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা কিন্তু এখানে ধার্য করা হয়েছে। পেমেন্ট মেথড কিন্তু বলা হয়েছে অনলাইন ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনার অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে পে করতে পারবেন। নেক্সট হচ্ছে স্যালারি কিন্তু বলা হয়েছে এখানে আপনার লেভেল 2 অনুযায়ী পেয়ে থাকবেন অ্যাজ পার সেন্ট্রাল 7th সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি কম এখানে হয়ে থাকবে। সিলেকশন প্রসেস কিন্তু বলা হয়েছে কম্পিউটার বেস টেস্ট 1 একটি হয়ে থাকবে, তারপর হচ্ছে কম্পিউটার বেস 2 হয়ে থাকবে। নেক্সট থাকছে কিন্তু এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর থাকছে এখানে মেডিকেল টেস্ট। তো এই কয়টি কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। তো এর যে সিলেবাস সে বিষয়ে কিন্তু ইন ডিটেল একটি ভিডিও কিন্তু আমি অলরেডি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষে কিন্তু আপলোড করা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন, সেটা কিন্তু প্লেলিস্ট করা রয়েছে। তো এক্সাম সিলেবাসে সেখানে আপনারা কিন্তু ভিজিট করে কিন্তু এর এক্সাম সিলেবাসটি কিন্তু এসে দেখে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আবেদন পদ্ধতি কিন্তু বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের প্রথমে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। সেই অফিসিয়াল পিডিএফ ফাইলটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পাবলিশ করা রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে সেখানে ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা রয়েছে। আফটার দ্যাট কিন্তু আপনার সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। নেক্সট কিন্তু আপনাদের সেখানে ভিজিট করার পর কিন্তু সেখানে আপনাদের সমস্ত তথ্য কিন্তু ইনপুট করে সাবমিট করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং তাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।